আন্তর্জাতিক ক্রিকেটে ভারত পাকিস্তান সম্পর্ক কোনোদিনই শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক টানাপোড়েন বারবার ছায়া ফেলেছে মাঠের বাইরে ও ভেতরের সিদ্ধান্তে। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ, নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হওয়া কিংবা বিশ্বকাপের মঞ্চে রাজনৈতিক বার্তার আশঙ্কা, এই সবই দীর্ঘদিনের চেনা ছবি। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে, যেখানে রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনের ভারসাম্য নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আইসিসির অন্দরমহলে ভারতের প্রভাব যে গত এক দশকে বহু গুণ বেড়েছে তা গোপন নয়। অর্থনৈতিক শক্তি, সম্প্রচার সত্ত্বের বাজার এবং ক্রিকেটের জনপ্রিয়তার নিরিখে ভারত বিশ্ব ক্রিকেটের মূল চালিকা শক্তি। সেই বাস্তবতাকে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সমালোচকদের বক্তব্য, এই শক্তির অপব্যবহার অনেক সময় ক্রিকেটের স্বার্থের বদলে রাজনৈতিক বা কূটনৈতিক হাতিয়ার হয়ে উঠছে। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে ঘিরে আইসিসির সাম্প্রতিক কড়া প্রতিক্রিয়া সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। এই প্রেক্ষাপটে অনেকের মনেই প্রশ্ন, আইসিসি কি সত্যিই নিরপেক্ষ, নাকি কার্যত ভারতের অবস্থানের প্রতিধ্বনি? জয় শাহের মতো ভারতীয় বোর্ড কর্তাদের আইসিসিতে প্রভাবশালী ভূমিকা এই সন্দেহকে আরও জোরালো করেছে। পাকিস্তানের বক্তব্য, তার সিদ্ধান্তের পেছনে রয়েছে নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা। কিন্তু আইসিসি যে ভাষায় পিসিবিকে হুঁশিয়ারি দিয়েছে তা আগে খুব কম ক্ষেত্রেই দেখা গিয়েছে। পাকিস্তানের বয়কট সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে আইসিসি যে যুক্তি দিয়েছে তা নীতিগতভাবে নতুন নয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ মানেই নির্ধারিত সূচি মেনে সব দলের বিরুদ্ধে সমান শর্তে খেলা। বাছাই করা ম্যাচ খেলা কোনো বিশ্বকাপের কাঠামোর সঙ্গে খাপ খায় না। কিন্তু প্রশ্ন উঠছে, এই নীতির প্রয়োগ কি সব দেশের ক্ষেত্রে সমানভাবে হয়েছে? এই জায়গাতেই বারবার উঠে আসে ভারতের উদাহরণ। অতীতে ভারত একাধিকবার রাজনৈতিক কারণে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ নিয়ে দ্বিধায় পড়েছে। এমনকি কিছু প্রতিযোগিতার ভেন্যু পাকিস্তান হওয়ায় বয়কটও করেছে। কিন্তু সেই সময়ে আইসিসির প্রতিক্রিয়া এতটা কড়া ছিল না বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধা মহলের একাংশের। তখন পরিস্থিতি বোঝা, আলোচনার মাধ্যমে সমাধান, এই শব্দগুলিই বেশি শোনা গিয়েছিল। আজ পাকিস্তানের ক্ষেত্রে সুর বদল কেন, সেই প্রশ্ন অস্বস্তিতে ফেলছে অনেককেই। সমালোচকদের মতে এখানেই ভারতের দাদাগিরির অভিযোগের মূল। অর্থনৈতিক শক্তির জোরে আইসিসি সিদ্ধান্ত গ্রহণের টেবিলে ভারতের কথা সবচেয়ে বেশি শোনা যায়। সূচি নির্ধারণ, ভেন্যু নির্ধারণ, এমনকি টুর্নামেন্টের কাঠামো, সব ক্ষেত্রেই ভারতীয় বোর্ডের পছন্দ অপছন্দ যে বড় ভূমিকা নেয় তা বহু বোর্ডই অফ দ্য রেকর্ডে স্বীকার করে। পাকিস্তানের বিরুদ্ধে আইসিসির এই কড়া অবস্থান সেই ধারণাকেই আরও পোক্ত করছে বলে মনে করছেন অনেকে। এক্ষেত্রে আইসিসির যুক্তি হল, বিশ্বকাপ মানেই শুধু 2 বা 3টি দেশের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে লক্ষ লক্ষ দর্শক, স্পন্সর, সম্প্রচার সংস্থা এবং বাকি অংশগ্রহণকারী দেশগুলোর স্বার্থ। ভারত পাকিস্তান ম্যাচ যে কোনো সময় বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ। সেই ম্যাচ না হলে আর্থিক ক্ষতির পাশাপাশি টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক ভারসাম্যও নষ্ট হতে পারে। আইসিসি সেই দিকটিই সামনে এনে পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে। তবুও বিতর্ক থেকে যাচ্ছে। ক্রিকেটের স্বার্থ আর রাজনীতির প্রভাব, এই দুয়ের সীমারেখা কোথায় তা আজও অস্পষ্ট। পাকিস্তান মনে করছে তাদের সার্বভৌম সিদ্ধান্তকে যথেষ্ট সম্মান দেয়া হচ্ছে না। আবার অনেক ছোট দেশ প্রশ্ন তুলছে, একই পরিস্থিতিতে তারা হলে কি এমন চাপের মুখে পড়তে হতো? সব মিলিয়ে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট শুধু একটি ম্যাচ বা একটি বিশ্বকাপের বিষয় নয়। এটি বিশ্ব ক্রিকেটের ক্ষমতার ভারসাম্য, আইসিসির নিরপেক্ষতা এবং ভারতের ক্রমবর্ধমান আধিপত্য নিয়ে বড় প্রশ্ন তুলেছে।